উঠিয়ে চলে গেছি, আর কিছু নেই। এটা টিউবওয়েল বুঝি লোহার টিউবওয়েল, একটা সিমেন্টের একটা টিউবওয়েল ছিল। পরে 2 মাস পরে আমি আসছিলাম, তখন সেক্রেটারি সাহেব ছিলেন মজনু ভাই, তোলে রাখলো। পরে আস্তে আস্তে জিনিসটা মালিক সমিতির ঘাড় দিয়ে, এটা বাইরের কোনো পয়সা নেই, সম্পূর্ণটা এটা মালিক সমিতির নিজস্ব অর্থায়নে এটা নির্মিত। ওনারা এ পর্যন্ত আমাদের সুদে যা ব্যয়ভার সেটা এখান থেকে বহন করেন, ওনাদের দেখাশোনা করেন, ঘর দরজা সব বানাইছে। এখন নবনির্বাচিত কমিটি যেনারা আসছেন, আমাদের দায়িত্ব ছিল তেনাদের কাছে গিয়ে আমাদেরকে একটু তেনাদেরকে ধন্যবাদটা জানা, কিন্তু আমার দুর্বলতায় আমি পারিনি। কারণ 2-3 মাস আমার কঠিন ব্যস্ততা, রাত দিনে দৌড়ে দৌড়ি করা লাগে, রাত্রে একখানে ওই একখানে। তা আজকে শুকরিয়া, ওনারা আমাদের কাছে আসছে। তা আমরা সকলের পক্ষ থেকে, মুক্তাদি আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তেনাদেরকে যে দায়িত্ব দিয়েছেন মুসলমান হিসেবে, বাকি মানে যেটুকুন সময় দায়িত্বে থাকবেন, মুসলমান হিসেবে আল্লাহ পাক যেন দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। তা আমি শেষে তেনাদেরকে কিছু বলতে আবেদন করবো আর কি, আদেশ তো করতে পারি না, আবেদন করব, ওনারা বলবেন। আর একটু লোকজন আসলে পরে শেষের দিকে এটা বলবো, আল্লাহ তৌফিক দিলেন। আর আমি মুয়াজ্জিন যারা আছেন, আমার সহকারী ইমাম এখন মাহবুব, 5 ওয়াক্ত নামাজ ওরা শুদ্ধে পড়ান। কয়জন আসছে কমপক্ষে তোমরা একটা করে টুপি নিয়ে এসো। হ্যাঁ, আপনারা কয়জন আসছেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, একটা করে টুপি নিয়ে এসো। ওটা শেষে তোমরা জ্ঞান দিয়ে তোমাদের কোনো আবেদন নিবেদন থাকলে সেটা এখানে পেশ করেন। ওনারা বাচ্চারা মায়ের কাছে কান্দেই, আপনার দেখেন শালকুকির বাচ্চাগুলো এখন একটা খাওয়াইলো, খাওয়ার সাথে পাকা পিস যাচ্ছে, মনে হয় কতদিন থেকে খাওয়াইনি। তা আমরা ওনাদের কর্তৃপক্ষ উদ্বোধন আমরা কান বসাইতে থাকবে, ওরা ওনাদের সমর্থনে দিয়ে সেটা দেখবেন। সেটা তো যা হোক, আলোচনায় ছিলাম যে দুনিয়ার প্রতিযোগিতায় মানুষকে এত ব্যস্ত করে রাখছে যে কবরে যে যাওয়া লাগবে কথাটাও ভুলে গেছে। এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? হাত্তা জুরতুবুল মাকাবির। আল্লাহ পাক জানাই দিয়েছেন, কাল্লা সাওফা তা'লামুন, তাদের এই চিন্তা ভাবনা যে সঠিক নয় সেটা সে শীঘ্রই জানতে পারবে, অচিরেই বুঝতে পারবে। সাওফা শব্দের অর্থ ব্যবহার করা হয় অচিরেই জানতে পারবে, অচিরে যেটা তাড়াতাড়ি বুঝতে পারবে, সেই কথাটার আগে সাওফা শব্দটা ব্যবহার করা হয়। এটা গ্রামারের ব্যাপার, তা ওগুলি আমি এখানে তো বলতে চাই না, ওটা বলারও প্রয়োজন নেই। এরপরে আল্লাহ পাক আবার বলছেন সুম্মা, আবার বলতেছি শোনো। সুম্মা মানে আবার বলতেছি শোনো। কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, তোমাদের এই চিন্তা ভাবনাটা সঠিক নয়। আল্লাহ পাক জানাই দিয়েছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান যদি থাকতো তাহলে তোমরা মানে এটা বুঝতে পারতে। সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এরপর আল্লাহ পাক জানাই দিয়েছেন, লা তারাবুন্নাল জাহিম, সেদিন একিন পুরা হবে, যেদিন স্বচক্ষে জাহান্নামকে দেখবে। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন একিন পুরা হয়ে যাবে, চোখ দিয়ে যেদিন দেখবে যে আমার কবর হচ্ছে আজকে। সেদিনকের মতো বিশ্বাস আজকে হয় নাই। এই জন্য মানুষ নোংরামি দুর্বলতার রাস্তা অবলম্বন করে। আল্লাহ পাক জানাই দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মান ইজ্জত সম্মান হাত পা চোখ কান নাক। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে, নিয়ামত সম্পর্কে। সম্মানিত ভাই, ঘোড়া খাওয়ার জন্য বাঘ ঢুকছে ঘোড়ার গোলের ভিতরে, ঘোড়া খাবে, পিছনে পিছনে চোর ঢুকছে, ঘোড়া চুরি করবে। বাঘ তো জানে না যে মালিক নয়, চোর। মালিক ভাবিয়ে ঘোড়ার সাথে লাইন হয়ে আছে ভয়ে, আর চোর গিয়ে হাসতে দেখতেছে কোনটা ভালো অন্ধকারে। বাঘের গায়ে হাত করছে, স্বাস্থ্য বেশ ভালো, টাইমে বের গেছে কান ধরে।
ওর পিঠের মধ্যে সওয়ার হয়েছে, লাফ দিয়ে দৌড়ায়। সারা রাত কত যে স্পিডে দৌড়েছে, ভাবছে যে আমাকে আর মালিক খুঁজিয়েও পাবে না। সকাল হয়ে গেছে, বেলা উঠো উঠো ভাব, দেখা যাচ্ছে দেখি সার্থকতা কি হলো, কেমন মাল চুরি করতে পারলাম। কাল্লা নিচের দিকে করি, দেখে ওরে আল্লাহ, একই রে, এ তো বাঘ, এ তো আমাকে এখন নাস্তা করবে। মানুষকে বলতেছে ভাইরে আমাকে বাঁচান, মানুষ বলতেছে তোকে বাঁচাইতে গিয়ে আমি মরবো, তুই কেন ঘোড়া গাধা বাঘের পিঠে মর। ফাসাও ফাতারা ইজান কাসাফাল গোবারু আফারা সুনতা তারিজিলিকা আমহেমারু। জীবনের বাতি যেদিন নিভিয়ে যাবে, সেদিন প্রত্যেকটা লোক বুঝতে পারবে আমি আল্লাহর দিনের উপরে সওয়ার হয়ে চলে যাচ্ছি না শয়তানের আদর্শের উপরে কবরে যাচ্ছি। এটা বুঝতে পারবে ঘোড়া না গাধা। এই জন্য কবি বলছেন, পরপারে যাবার লগ্নে অন্তিম মিনতি আমার, ওহে পুত্র কন্যা স্ত্রী, ওহে ভাই সহোদর। রেখে গেলাম বাড়ি গাড়ি অর্থ করি, পেলাম শূন্য হাত, মিনতি আমার করো মোর মাগফিরাত। আল্লাহর দেয়া অর্থ করি জুগিয়ে দিয়েছি আমি, কদিন পরে স্ত্রী ভুলবে তার প্রিয়তম স্বামী। মরণে আমার আসিবে সবাই যত আত্মীয় স্বজন, কেহ করবে স্বার্থের ভাগ, কেহ দিবে অশ্রু বিসর্জন। আমি কিন্তু দাঁড়িয়ে দূরে দেখব তোদের খেলা, আফসোস শুধু করেছি ভুল, ফুরিয়ে গেল বেলা। মিনতি করি ওগো আমি আখিরাতের পথগামী, ইতিম হয়ে রইব কবরে রক্ষক অন্তর্যামী। রুদ্ধ করোনা দ্বার বাইরে দাঁড়িয়ে আপন জন, তার বিয়োগে হাসছো তুমি এ কোন আসর। আপনার আত্মীয় স্বজন স্ত্রী সন্তান 2 দিন পরেই ভুলে যাবে। আমি একদিন মাহফিলে গিয়ে খাচ্ছি সন্ধ্যাবেলায়, তা জানলা খোলা, দেখি যে ওই 3 তলা বাড়ি, বাড়ির সামনে বাঁশের একটা ছোট্ট একটা ঝোপ আছে, বাঁশের থোপ কই আমরা, ওইখানে মানে তখন হেরিকেন ছিল, ওগুলি হেরিকেন দিয়ে 4-5টা টুপিওয়ালা লোক কেন বা ঘুরে ঘুরি করে। তা আমি বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই ওটা কি ঘটনা ওখানে? দেখা যাচ্ছে বললে যে ওই বাড়িওয়ালা মারা গেছে ঢাকায়, 3 তলা বাড়ি, এখন বাড়িতে লাশ আর ঢুকে যাবে না, সেই জন্য ওই আড়াবাড়ির ঝোপের কাছে চৌকি দিয়ে রাখিয়ে ওখানে কয়েকটা মৌলবি কোরআন পড়বে লাগিয়ে দিছে, মানে পাহারা দিবে দিছে। কোরআন পড়া মানে পাহারা দেওয়া। এত কষ্টের বাড়ি, লাশ হয়ে ঢাকা থেকে ফিরে এসে একটা রাত লাশ হয়েও, লাশ হওয়ার কারণে ওই বাড়িতে একটা রাত বারান্দার নিচে জাফন করবে, একটা রুমের ভিতরে থাকবে, এইটা তাদের মেনে নেওয়া সম্ভব হলো না। কার জন্য এগুলো করেন, তাই বলে করবেন না তা ফতোয়া দিচ্ছি না, করবেন, কিন্তু সীমারেখা অতিক্রম করা যাবে না। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও বিশ্বাসীরা, তোমরা তোমাদের সন্তানের মায়ায়, সম্পদের মায়ায় আল্লাহর স্মরণ থেকে বিরত হইও না। জিকির শব্দের অর্থ স্মরণ। আমার মতো মৌলবীরা তো জিকিরের অপব্যাখ্যা করেছে। জিকির বলতে বুঝাইছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো মসজিদের জপা, এটা হলো তাসবিহ। 22 নম্বর পরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। তাহলে জিকির শব্দের অর্থ স্মরণ, আর সকাল সন্ধ্যা দিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দিনের বেলা দিলে আল্লাহ শুকরিয়া আদায় করি, এগুলো হলো তাসবিহ, এগুলো জিকির না।
আর আজকে জেকের দিয়ে বুঝেছি উল্টেটা। জেকের করতে হবে, আপনার ব্যবসার সেন্টারে আপনাকে আল্লাহকে বেশি করে ভয় করতে হবে, আপনার ব্যবসা দ্বারা দুর্বলতা যেন না হয়। পৃথিবীতে যারা শ্রমিক নিয়োগ দেয়, ধান কাটা, গম কাটা, একেবারে যাবতীয় কাজের জন্য যারা শ্রমিক নিযুক্ত করে, ইসলামের বিধান হলো শ্রমের আগে মজুরি ঠিক করবে, শ্রমিকের মজুরি ঠিক করবে, শ্রমের শেষে, কাজের শেষে গায়ের ঘাম শুকে আগে মজুরি দিয়ে বিদায় দিবে। আর একজন শ্রমিকের দায়িত্ব হলো আল্লাহকে ভয় করিয়ে তার যেটা কর্ম সেটা যেন কাজের ফাঁকি দেওয়া না হয়, তাহলে সেই টাকাটা তার জন্য হালাল হবে না। সম্মানিত ভাই, কি ও সেটা বলবো, সেটা একটা পরিস্থিতি তো হবেই। ওটা অত আল্লাহ মাফ করে অহংকার না, অত বোকা পান নেই আমার। যা হোক সম্মানিত ভাই, তাহলে একজন শ্রমিকেরও দায়িত্ব ইসলামকে ফাঁকি দিয়ে নয়, ইমানকে ফাঁকি দিয়ে নয়। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির হিসাব করা হবে। সেই জন্য মানুষ যারা দুনিয়ায় জীবনযাপন করবে, আল্লাহর সীমারেখা সব সময় খেয়াল রাখিয়ে অতিক্রম করবে না, ফাঁকি দিবে না, এর নাম হলো আল্লাহর জিকির। কিন্তু একটা কথার ভিতরে আরো আছে, ইসলাম বলে নারী বলে অধিকার দিতে জানে না। বিবাহের সময় মেয়েকে আগে জিজ্ঞেস করে না ছেলেকে আগে জিজ্ঞেস করে? মেয়ে যদি রাজি না হয়, একচুল পরিমাণ পেশার দেওয়া বৈধতা নাই। বাল্য বিবাহ ইসলাম অবৈধ করে দিয়েছে আজকে পৃথিবীতে। অন্যান্য ধর্মের মধ্যে বাল্য বিবাহ আছে, ইসলাম শুধু বলছে বাল্য বিবাহ চলবে না। আর সেটা আসিয়ে ইসলাম আমরা চর্চা না করার কারণে আমরা গেছি ভুলি গিয়ে আমরা আজকে ইসলামের ঘাড় দোষ দিই যে ইসলামে বলে বাল্য বিবাহ জায়েজ করছে। ইসলাম বাল্য বিবাহ জায়েজ করে নাই। সম্মানিত ভাই, যতক্ষণ যে বিষয় যে বোঝে না, দায়িত্ব পালন করতে পারবে না, ততক্ষণ তাকে সেই দায়িত্ব দেওয়া ইসলাম বৈধতা দেয়নি। এরপর আর একটি কথা আছে, সেটা হলো পুরুষের ঠেকা বেশি না নারীর ঠেকা বেশি? পুরুষের বেশি। সেই জন্য পুরুষেরা 2-4 জন বডিগার্ড নিয়ে বিবাহটা আপনার কাজটা 10-এর একাই যদি কোনো মেয়ের বাপক যা বলেন যে আমি আপনার মেয়েকে বিবাহ করবে আসছি, বিবাহ দিবে না জুতে দিয়ে পিটে দিবে। সেই জন্য 10-20 জন লোক নিয়ে একেবারে বস্তার মতো গাঞ্জি খাওয়ায়া মাইক্রো বাস দিয়ে ধরিয়ে চলেন আমার গার্ডেন চতুর্পাশে বসে থেকে মুখো রুমেল দিয়ে মাও মরা বাচ্চার মতো বসে থাকে যে আল্লাহ যেন রাজি হয়। রাজি না হলে মুখের রুমেল 75 ধরে দৌড়িতে হবে, মেয়ের কাছে এখন যায়। তার আগের ঘটনাটা, বিবাহের জন্য 3টে ফরজ। বিবাহের ফরজ হলো 3টে। একটা হলো ইজাব কবুল, 2 জনের কবুল করবে। আর একটা হলো মোহরানা বানবে। আর একটা হলো কিছু লোক সাক্ষী থাকা লাগবে যে এদের বিবাহ হয়ে গেছে। এই 3টে ফরজ। 1 নম্বর হলো মোহর। মোহরানা হলো কাজের মজুরি। এটা আমরা কেন দেই? আমরা মনে করি এটা একটা শাসন। 50,000, 2 লাখ, 4 লাখ, 10 লাখ টাকা দিয়ে বিবাহ দিলাম যাতে টাকা দেওয়ার ভয়ে ছেলেটা না ছাড়ে। ঘটনা এটা না। ঘটনা হলো আজীবন আপনার বাড়িতে এসে শ্রম দিবে, খালি বাজবে, ভাত পাক পাড়বে, সন্তান দেখবে, সন্তান লালন পালন করবে, সংসারের ম্যানেজারি দায়িত্ব পালন করবে, দেহদান করবে, সন্তান ধারণ করবে। এই জন্য গোটা জীবনের কাজের মজুরি আল্লাহ বেঁধে দিয়েছেন মোহরানা। এই মোহরানা কোনো পুরুষের যদি দেওয়ার শক্তি না হয়, বিবাহের বয়স হয়ে গেছে, রাত্রিবেলা ঘুমের ট্রাবল হয়, রাসূল বলছেন সে যেন দিনের বেলা রোজা রাখে। জিজ্ঞেস করা হলো রোজা রাখলে কি উপকার হবে? রাসূল বলছেন ইমানের পবিত্রতা ঠিক থাকবে, এশার নামাজ পড়ার পরে 4টে খাইয়া বিছানায় পিঠ দিলে ফজর পর্যন্ত ঘুমের ব্যাঘাত হবে না। তারপরেও তাকে বিবাহ করার অনুমতি দেওয়া হয়নি। কর্মের আগে অর্থ যোগাই,
একটা মেয়ে নিয়ে আসলে আপনার অর্থ ব্যয়ভার বাড়িয়ে যাবে। তারপরে ভালো করে শুনে নেন, ফুল দিয়ে তুল দিয়ে মালা দিয়ে মোহরানা দেওয়া হবে না, টাকা আলাদা দেওয়া লাগবে। কেন? আপনার চড়িবেড়ার বাহনটা আপনি যত সাজাবেন তত সাজবে। আপনার স্ত্রী আপনার জন্য বান্ধবী। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের পোশাক। তার মানে আপনার স্ত্রী আপনার জন্য বান্ধবী, আপনি তার জন্য বন্ধু। জেলখানায় কি নাই? পুরুষের জন্য বান্ধবী নাই, মহিলার জন্য বন্ধু নাই। ভাত আছে, কাপড় আছে, সব আছে, কষ্ট হলেও সেখানে খাওয়া দাওয়া আছে। কিন্তু স্ত্রীর জন্য বন্ধু নাই, পুরুষের জন্য বান্ধবী নাই, এর নাম জেলখানা। তাহলে বন্ধু আর বান্ধবী, আহারে বাসরের রাত্রিতে, আহারে দুনিয়া আল্লাহর বিধান হলো দুনিয়ার শ্রমিকদের মজুরি কাজের শেষে দিতে হয়, আর স্ত্রীর মজুরি কাজের আগে, আপনার সংসারে শ্রম দেওয়ার আগে বিবাহের মজলিসের মধ্যেই দিতে হয়। ফুল দিয়ে দুল দিয়ে, একটা ফুল দিয়ে 600 টাকা 1000 টাকা বান্ধিয়ে বাকি টাকা বাকি রেখে বিবাহ করা, এগুলো মুসলমানেরা কায়দা বের করছে, ইসলাম দেয় না। বিবাহের পরে বাসরের রাত্রিতে যদি আসিয়ে কোনো মেয়ে যদি দাবি করে যে সব মোহরানা পরিশোধ না করলে গায়ে হাত দিতে দেব না, জোর করে গায়ে হাত দিলে জেনার গোনাহ আমলনামায় লেখা হবে, জেনাকার হয়ে যাবে। যদি দাবি করে যে মোহরানা পরিশোধ না করলে গায়ে হাত দিতে দেব না। দুনিয়ার ভিতরে কেউ যদি মোহরানা পরিশোধ না করে মরে যায়, কিয়ামতের দিন জেনাকারের কাতারে দাঁড়াইতে হবে। আজকে তো যেগুলো কোরআন হাদিস জানা না, সেগুলো তো জানাজার কাতার আগত থাকে। লাশ রেডি করিয়ে লোক পাঠাতে স্ত্রীর কাছে শুনিয়ে শুধু মোহরানা মাপ দিয়েছে কিনা একথা শোনা যাবে না। ইসলামের বিধান হলো মোহরানা পরিশোধ করছে কিনা শুনতে হবে। যদি না করি থাকে, এই লোকটা জানাজা করার আগে ওর সম্পদ হিসেব করে মোহরানা পরিশোধ করে দিয়ে এই লোকটা জেনাকারের খাতার থেকে নাম কাটায়া তারপরে জানাজা করে পাঠিয়ে দিবে, এটি বিধান। কিন্তু সেটা তো করে না। গ্রামের কিছু সুনেতি দেওয়ানি, সেন্টু দেওয়ানি থাকে, ও শুনিয়ে স্ত্রীর কাছে শুনিয়ে শুনে মোহরানা মাপ দিয়েছে কিনা। হায় হা, সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝেন, ইসলাম প্রত্যেকটা ব্যাপারে বিধান দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করে বলছেন, আনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। নবীজি আপনার কাছে এই কিতাব পাঠাইছি, এই বইখানা পাঠাইছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। এমন কোনো বিষয় বাদ নাই যার সমাধান ইসলামে দেয়নি। সম্মানিত ভাই, মদিনার জীবনে গিয়ে আপনার সম্পদের ভাগ বাটোয়ারা আল্লাহ নাজিল করলেন সূরা নিসা। আপনার সম্পদের আপনি কাউকে নামে করে দিয়ে যাবেন তা না, কিছু দিতে পারেন সেটা, কিন্তু কাউকে ঠকায় না। এই জন্য সম্পদের ভাগ বাটোয়ারা করে দিয়েছেন। কে কত কোনা পাবে, আল্লাহর সম্পদ আল্লাহ ভাগ করে দিয়েছেন কোরআনুল কারীমে। এটা কেউ অমান্য করলে তার সমস্যা আছে। দুনিয়ার ভিতরে যদি কেউ আল্লাহর ভাগ বাটোয়ারার উপরে হস্তক্ষেপ করে, যখন দলিলে সই করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার নাম বেহেশতের খাতার থেকে কাটিয়ে দিবে। হাদিস। আর আজকে তো হজ করতে যাওয়ার আগে বেটি বিলে ঠকায়া বেটার নামে জমিন গুনে লিখে দিয়ে উনি আর কি হজ চলে গেল। হজের চাইতেও বড় ইবাদত হলো বেটার নামে জমিন দেওয়া, বেটিক ঠকা। সুবহানাল্লাহ করবেন না? ও সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআন আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলছেন, নবী আমার যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। যেটা পড়বেন ওইটাই পড়বেন। আজকে না বুঝিয়ে পড়লেও হয়, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে ব্রিটিশ। কারণ ব্রিটিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি করা আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝেই দেবে, না বুঝিয়ে পড়লেও হয়।
ওরা চিন্তা করেছে এমন মুসলমান বানাইতে হবে ওরা যেন কোরআন পড়ে যেন চুমু খায়, কোরআনী আইনের বিরুদ্ধে ওরা যেন লাঠি নিয়ে দৌড়ায়। সম্মানিত ভাইগণ, কোরআন না জানার কারণে যা হয়, সম্মানিত ভাইরা, আল্লাহ যাহা নিষেধ করেছেন ডাইরেক্ট কোরআনে, সেটা আপনি মুসলমান হয়ে করতে পারেন না। করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার মুসলমানিত্ব থাকবে না। আজকে আমার বাড়িতে সকালবেলা আমি আসছি তো ফজরের সময়, ফজরের নামাজ পড়ে অনেক সময় একটু ঘুম টুম দেই, ঘুম ক্লিয়ার নাই হতে তিনজন লোক আছে আমার একটা ছাত্রর মতো আর কি, আমি পড়াই নেই তবে পাশাপাশি মাদ্রাসায় পড়ছে ওস্তাদ হিসেবেই এমনি মানে, ওকে নিয়ে দুইটা লোক আসছে, হুজুর আমাদের বিরুদ্ধে কিছু কন্যা বলে। কি ঘটনা? তোমরা যে শিল্প মেলা লাগাইছে, জুয়ে ডুয়ে ওটি বাজাইছে, তোমরা না আমি আপনাদের বিরুদ্ধে কম কথা কইলে একটু আমাদের ব্যাপারে বলিয়েন যাতে কেউ বিরোধিতা না করে। তাও বলবো না, পক্ষে বিপক্ষে আমার বলার কোনো দরকার নেই, কারণ সব জায়গায় এই পৃথিবীতে বর্তমান কোরআনের কথা বলা সবচাইতে সমস্যা হয়ে গেছে বেশি এই বেশিরভাগ মুসলমানদের কারণে। এরা কোরআনের কথা তার বিরুদ্ধে গেলেই সে খেপে উঠে। শেষ পর্যন্ত বাজারে টাজারে লোক ধরে, তোমাকে কইছি নাম টাম কই নেই, কইছি বলে কুত্তের গোস্ত যদি কেউ 5 টাকা কেজি বেচায় তা তোমরা খাবেন? কইলে না খাবার নেই। কে না খান? কে 1000 টাকা বকরির গোছের কেজি আর কুত্তের গোছ বকরির গোস্ত একই জিনিস পাশাপাশি, খালি লেডুটে বড় যে লেডুটে ছোট। তো 5 টাকা কেজি খাবেন না? কইলে না না খাবার নেই। না খানটা বোঝো, ওই কথা ওটি দিছি। আর গত খুতবায় আমি বলছি যে 4টে লোক যদি একসাথে বসি এখানে জুয়ে ফেলাইছে, পুলিশ এসে ধরে ফেলাইছে, ওরা একটু নুসরু ফুসরু তো ধরে ফেলাইছে, কিন্তু বেশি বাসা পাওয়ারই লোক যদি এ কাম করে সেটা হালাল। আর তো কিছু বলিনি, ভিডিওটা রেডি আছে। ওরা যাওয়ার পরে আর্মির লোকগুলো ফিরে আসছে সিভিল ড্রেসে, হুজুর কিছু কম না, ছবি শুদ্ধে তুলি নিয়ে গেলে আপনার ইনফরমেশন আছে? কি ইনফরমেশন আছে? আমি তোর ওগুলো কই নাই। এই চেহারাগুলো আমাকে বলছিল মরিচ থেকে এক চেহারা যে হুজুর এটি মানববন্ধন করবো বলে, মানববন্ধন করবেন অতি মোড়ক যা করেন, কারণ এইখানে আমরা কোনো পার্টির মিছিল পর্যন্ত করতে দেই না, সেটা কোন দল রাজনৈতিক দল হয় হোক, কারণ এখানে মোটর মালিক সমিতির এখানে গাড়ি বিলে থাকে, গাড়ি যদিও ওনাদের, আমরা যারা চলি বেড়াই বা আমরা যারা এখানে কর্মরত আছি, ওনারা এখানে না থাকলেও থাকুক বা না থাকুক গাড়ি বিলে শুধু আমাদের। একটা গেলাস যদি কেউ ভাঙে শয়তানি করিয়ে দোষ হবে আমাদের। এই জন্য আমরা যদিও কোনোদিন দিছি যেটা দলমত নির্বিশেষে যেটা মিছিল কোরআনকে অবমাননা করার ব্যাপারে, সেটা তাও গেটের ভিতরে কইছি 5 মিনিটে করিয়ে শেষ করে দিবেন, গেটের বাইরে যাবেন না। আর কোনো দলীয় মিছিল করতে গেলে আপনারা ওই ব্যানার দিয়ে অতি যা করবেন, তাতে আমাকে ভুল বোঝেন না যে ওই অনিসলামিক কার্যকলাপ সমর্থন দিচ্ছি, তা না। নোংরামি করিয়ে ঘাড়ত আমাদের ঘাড়ে দোষ দিবে। আর একটা গাড়ির গ্লাস দাম না হয় কত, কিন্তু লাগাইতে কত লাগে জানেন? একটা গ্লাসের দাম কত? শয়তানি করে দিবে একটা ঢেল। সেই জন্য এখানে যদি কোনো মানববন্ধন করতে চান আপনারা দয়া করে, আমি আপনাদের কাজের ব্যাপারে একমত, তবে এখানে করবেন না, ওইদিকে যা করবেন। এই ব্যাপারে কোরআন কি বলছে আসুন। সম্মানিত ভাইয়েরা, যারা এই কাজ করে পয়সা রোজগার করে তারা মুসলমানের থেকে খারিজ হয়ে গেছে। কেন বিষয়টা দেখেন, এই কথা বলার পর আমার কি হবে সেটা আমি জানি না, তবে এখানে কোরআন বলার ব্যাপারে কার গায়ে লাগে লাগুক সে ব্যাপারে মোটর মালিক সমিতি কোনোদিন বাধা দেয়নি। তাদের সকলের ব্যাপারে একমত যে কোরআনে যা আসে চলবে। এ ব্যাপারে কত সমস্যা সামনে আসছিল আমার নিয়ে, রংপুর জেলা মোটর মালিক সমিতি সে ব্যাপারে তারাই মুখ করেছেন, কথা বলছেন যে আমাদের ইমাম সাহেব কোরআন হাদিস থেকে বলছে এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না। মসজিদ দিছে থেকে এখানে তারা আমার ব্যাপারে কম বেশি কোনো ভুল বুঝি হতে পারে, অনেক সময় হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝি হয়ে যায়, হতে পারে, হয়তো একটা বলছি একটা শুনছি আর একটা, অথবা আমি হয়তো ভুল বলেছি, হতে পারে এটা। কিন্তু তাই বলে তেনাদেরকে অভিভাবক হিসেবে আমরা সামান্যতম কোনো দুর্বলতা করব, এটা করব না, এটা আমাদের শোভনীয় না। এখানে
জুয়ের ব্যাপারে সাহাবায়ে কেরামগণ একদিন মদিনার জীবনে গিয়ে ওরা আলোচনা করতেছে যে আমরা যে মদও খাই, জুয়েও খেলাই, তো রসুল তো ব্যাপারে এগুলো করে না, এটা কি ঠিক না বেঠিক রসুল বলেও না, রসুল এ কাজ করেও না। চলো তো নবীজির কাছে যাই। আল্লাহর নবীর কাছে গিয়ে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করছে, নবীজি ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে আমাদের কাছে কিছু বলুন। আল্লাহর নবীকে কোনো প্রশ্ন করায় নবীজির সঙ্গে সঙ্গে উত্তর দেন না, নবী রসুল গান দেন না, জবাব আল্লাহর পক্ষ থেকে আসে, তারপরে জবাব দিয়ে দেন। আল্লাহর নবী অপেক্ষা করতেছেন, আল্লাহর পক্ষ থেকে সূরা বাকারার আয়াত নাজিল হলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবীজি আপনার কাছে তারা জিজ্ঞেস করতেছে এই বিষয় জুয়া এবং মদ, আপনি বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, গুনাহের কাজ, গুনাহ কবিরা। ইসলাম সহনশীল ভাবে মানুষকে ইসলামের পথে নিয়ে আসছে। আপনারা ভাবিয়েন না যে 5 তারিখে শরীর শাসকের পরাজয় হয়েছে বলিয়া আমরা একেবারে খুব কিছু পেয়ে গেছি, না, সাপ মরলেও সাপের লেবুর কোন এখনো নড়াচড়া করতেছে, এখনো প্রত্যেকটা সেক্টরে। আমাকে একদিন গোবিন্দগঞ্জে ধরিয়া আমার যেই গেটে মলবি নামে নিয়ে যা, আমার 4-5টা পুলিশ আমার রানগুলি টিপে নেছে, এটি হলো বম বান্দা। আমার তো ভয় ধরতেছে, আমার কিন্তু হাওয়া ডাইরেক্ট হয়ে গেছে, পাশা দিয়ে এমনি বেড়াইতেছে, পুলিশ রান টিপতেছে, এটি হলো বম বান্দা। কিন্তু আরামও লাগতেছে, পুলিশের হাত তো আমার রাত জায়গা শরীর কি যে মজা পাচ্ছে। হাই রে, আরেকদিন এক বক্তা ফোন করলাম কয়েকদিন পরে, রাত 2টার সময়, কোথায় ওয়াজ করলি? বলে ভাই 3টে ওয়াজ নষ্ট হয়ে গেছে। কেন? ওয়াজ থেকে আসবার সময় চেক করতে গিয়ে, গাড়ি চেক, আমাকে নামে নিয়ে যা, চেক করতে গিয়ে জাঙ্গির ভিতরে হাত দিয়ে ও 2টে এমন টিপে দিছে, ফুলে গেছে। আমি 3 দিন থেকে নিঃশ্বাস নিবার পাই না, আমি শুতে আছি, ওয়াজ তো গেছি, তাহলে মন্দির ও 2টেও বোমা। কি দুঃখ জীবনে। সম্মানিত ভাই, আরো কথা আছে, আমি বলে সময় নষ্ট করে চাই না। তা যাই হোক, এখানে রাসূলকে জিজ্ঞেস করায়, রাসূল বলছেন যে আল্লাহ বলছেন এটা বলো যে এটা গুনাহের কাজ। শোনার সাথে সাথে 60% লোক বাদ দিছে। তাফসীর আছে সূরা মায়েদা না, প্রথমটা সূরা বাকারা, তারপরে 40% লোক খায়। একদিন নামাজের মধ্যে দাঁড়াইছে, মাগরিবের নামাজে নামাজ শুরু করছে, ইমাম সাহেব সূরা কাফিরুন পড়তেছে, সূরা ফাতিহার পরে লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা না আবিদু মা বাতুম, আবার ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, খালি পেঁয়াসে ঘুরতে 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 পেঁয়াস আর উঠে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা না আবিদু মা বাতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এই কথা করতে করতে ফজরের টাইম হয়েছে। এদের টালগিরিতে যখন সাজছে, তখন এরা কয় যাই নামাজ পড়েছে কেরা, খালি ফজরে পড়লাম তা, এই মাগরিবে পড়লাম তা, এসা গেল কই। এরা বিষয়টা নিয়ে নবীজির দরবারে আবার গেছে। সূরা নিসার একটা আয়াত নাজিল করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, নামাজের টানে তোমাদের এটা খাওয়া নিষেধ করা হলো। এমন খাওয়া খাইয়েন না যে নামাজের টাইমে টাল অবস্থায় নামাজ পড়তে হয়। মানে যে কথাটা মুখ দিয়ে বলতেছি ওটা যেমন অন্তরে বুঝতে পারি, এরকম অবস্থা না হওয়া পর্যন্ত নেশা খাওয়া অবস্থায় নামাজ পড়া যাবে না। তার মানে 5 ওয়াক্ত নামাজে এটা খাওয়ার নিষেধ হয়ে গেল। এটা শোনার পরে 40-এর 30% বাদ দিলাম, 10% এটাকে কড়া মাদান। এরা মদ না খেলে ঘুমিয়ে ধরে না, বোতল ধরি ঘুমিয়ে। এরা 2 জন একদিন, মানে এই 10% মধ্যে যারা আছে, এই 2টা লোক এমন খাওয়া খায় ইয়ে কষা ঘুষেছে, উইয়ে ঘুষে নাক মুখ ফাটে। 2 জন আসছে যে নবীজি অয় আমার ঘুষেছে, রসুলকে না আমি না অয়। দেখে তো 2 জনের রক্তাক্ত, মাত্র 2টা লোক।
আল্লাহ রসুল দেখলেন যে সংখ্যায় কমে আসছে, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এখন নিষেধ করা যায়? আল্লাহ তো জানেন মহাজ্ঞানী, মহাবিশ্বের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর পারার 2য় পৃষ্ঠায় সূরা মাইদার একটা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ও বিশ্বাসীরা, মদ, জুয়া, গাঞ্জা ভাগ্য নির্ণয়, ভাগ্য গণনা, এটা নাজায়েজ করে দেওয়া হলো, আজ থেকে হারাম করে দেওয়া হলো। শোনার সাথে সাথে তাফসীরের মধ্যে আছে, মদিনার বাজারে তখনও মদের দোকানগুলো ছিল, বিরাট বিরাট দোকান। কেউ হয়তো চিন্তা করতেছে বেঁচে এক কেসটা খাড়া করি না, শোনার সাথে সাথে দৌড়ে গিয়ে মদিনার বাজারে যখন বলছে একটা কথা, যার ড্রাম ভর্তি ছিল সবগুলো ঢেলে ফেলাই দিয়া, দোকানে যা ছিল ফেলাই দিয়া, দোকান পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে ফেললেন, কারণ এটা নিষেধ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলছেন, তাদের কাছে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, শোনা মাত্র গ্রহণ করে ঈমান আরো তাদের বাড়িয়ে যায়। সম্মানিত ভাইগণ, সেদিন থেকে হারাম হয়ে গেল। এই আয়াতটা কি মুসলমানদের সকলের জন্য মানা জরুরি কিনা? কিন্তু সবাই মানে হ্যাঁ, তা আমরা এটার ব্যাপারে মসজিদে কিছু বলবো, বুঝছেন না? এক লোক সকালবেলা পরোটা খাইতে বসছে, 2টে পরোটা খাওয়া শেষ, ডাল খাওয়া শেষ, হাত ধুচ্ছে, আরেকটা লোক আসে পরোটা খাইতে বসছে। তা 2 নম্বর লোকটা পরোটা ডাল দিতে গিয়ে বেশিয়ে দেখে ডালের গামলার মধ্যে কখন যেন একটা সিকে পড়িয়ে শহীদ হয়ে আছে। এখন তো সিকেও শহীদ হয়, সিকে মণ্ডল শহীদ হয়ে গেছে। এখন আস্তে করে ডাল দিয়ে আসি 2 নম্বর লোকটা ডাল দিয়েও খাচ্ছে, হ্যাঁ, হাতা দিয়ে আস্তে করে চুপ করে ফেলাইতে গিয়ে 1 নম্বর লোকটা হয়তো কাল্লা খাড়া করে হাত ধরছে, ওই দেখলো যে ডালের গামলার থেকে সিকে মণ্ডল লোক সারাই, ওর তো ভিতরে ঘূর্ণি ঝড় শুরু হয়েছে। ওদের মেসিও দেখলো যে লোকটা দেখি ফেলছে, তো লোকটা কাছে কানে কানে বলতেছে, চাচা আপনার টাকা দেওয়া লাগবেন না, আপনি বলেন না কথাটা, কাউকে বলেন না। আমি বলতেছে, না আমি কেন বলবো না, আমি কেন টাকা দেবো না, আমার টাকা আমি দেবো, কিন্তু তোমাদের ডালের গামলা চিকে বসছে, এ কথা আমার মানুষের কোয়া দরকার। 2 নম্বর লোকটা 1 কামড় খাইছে, খাই কি হয়েছে, এদের ডালের গামলা যে চিকে বসছে আমি কি আপনাকে বলছি? আপনারা যা করতেছেন জুয়ে টুয়ে খেলা, সেটা আমার বলার দরকার আছে? কি বদের বদ, আজকে না হয় পয়সার জন্য কাম করতেছ, আখেরাতে কোথায় যাবা? হ্যাঁ, জুয়া যারা খেলছে, আজ যারা আয়োজন করছে, সবগুলোর বউ তালাক হয়েছে। কলেমা পড়িয়ে নতুন করে বিয়েও না পড়াইলে হবার নাই। আমরা কোনো বাধা দিবেন নাই, তোমরা নাই আরো খেলা। তাই বলে পায়খানা করে আর শশা খায়, পাটাবাড়ি বসিয়ে পায়খানাও করে শশাও খায়। লোক দেখি কইছে, কি রে একটা কর, হয় শশা খা না হয় পায়খানা কর, একটা কর। কইলে তোর দেখতে সমস্যা হয়েছে, মুই যদি পায়খানা থাকবে নিয়ে খাও, একটা পায়খানা থাকবে খাই ফেলেছে, তোর যখন দেখতে সমস্যা। তো তোমরা জুয়ে খেলার না কি করেন করো, আমার ওই করার দরকার আছে, তোমরা না হয় শশা দিয়ে পায়খানা থাকবে খাও, আমার কি ওখানে। হ্যাঁ, একদিন বুঝবেন এর হিসাব আল্লাহর আদালতে কড়াই গন্ডাই দিতে হবে, কারণ আল্লাহর আদেশ তোমরা লঙ্ঘন করেছো। ওই সাল্লবে আমাদের কাছে আসছে, হুজুর মানববন্ধন করেন না, আমি কেন কব? আমার কথা শুনে অনেকেই মনে করেন যে আমি জামাত ইসলামের বড় কোনো নেতা। আমি কোনো নেতাও না, আমি ইসলামী একটা দল ভোট দিই, যে কোনো একটা দল, সেই হিসেবে ইসলামী দল করা জরুরি। ইসলামী দল করা ফরজ, আর নেতা হওয়া ফরজে কিফায়া। আমি কোনোদিন আপনাদের কাছে জামাত করতে হবে এই কথাটা, এই রমজান আসলে 38 বছর হবে এই মসজিদে আমার, আমি কোনোদিন বলি নাই যে জামাত করতে হবে।
ইসলামী দল করতে হবে এটা বলছি আমি, মুসলমান আমরা। আহারে দুনিয়া, সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আপনি 20 টাকা দিয়ে 1 লাখ 2 লাখ টাকার হুন্ডে পেলেন, ভালো কথা, আপনি পেয়ে খুশি, কিন্তু আপনার এই টাকাটা তো সম্পূর্ণ হারাম। যারা আয়োজন করেছে তাদের কোনো পাওয়ার, কোনো শক্তি, এগুলো দিয়ে আমরা কোরআনের কথা বলার কারণে দীর্ঘদিন আমাদের উপরে নির্যাতন চালাইছে। চেয়ারগুলো দেখে গাঁও সিংড়ে যায়, যেগুলো চেয়ারের মধ্যে কারেন্ট শক দিছে। একজন মানুষ এগুলো করতে পারে? একটা মানুষকে 12 বছর রুমের মধ্যে বান্দি রাখা, এগুলো যখন দেখতেছি গা সিংড়ে যায়। এগুলো কি কোনো মানুষ করতে পারে? যারা এগুলো করেছে, আওয়ামী লীগ একটা বুনিয়াদী রাজনৈতিক দল, বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল আওয়ামী লীগ। তারা যারা বুনিয়াদী দল, যেমন আপনার জলিল সাহেব, আব্দুল জলিল সাহেব, আপনার এই যে জয়পুরহাট নওগাঁ, উনি আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন। উনি তো ইচ্ছে করলে টাকা পাচার করে বাড়ি করতে পারতেন। ওই সময় যারা নেতা, ওদের এগুলো কর্মকাণ্ড ছিল না। পরবর্তী টাইম যারা আসছে, তারা তো টাকার লোভে আসি আওয়ামী লীগের 12:30 বাজে ছাড়ছে। তারা আওয়ামী লীগের একটা আদর্শ নষ্ট করে দিয়ে বদনামের ঘাড়ত দিছে, সালা দিছে তাদের ঘাড়ত দিয়ে, তারা টাকার ব্যবসা করেছে, দেশবাসীর উপরে নির্যাতন চালাইছে। দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়ে কতদিন মানুষের বাড়িতে গিয়ে ঘুমাইছি। আমি এখানে মাগরিবের নামাজ পড়ার পরে ওই মোড়ের মধ্যে হুন্ডে নিয়ে গেছি। আমার মিটারের উপরে এক যুবক, ছাত্রলীগের এক চ্যাংড়া, জুতে দিয়ে মিটের উপরে ঠ্যাং তুলে দিচ্ছে ওই মরদ মিটের উপরে। এই মলবি দাঁড়াও, কিচ্ছু বলার নাই, মুখ খারাপ করে গালিগালাজ করতেছে, কিছুই বলার নাই, কারণ কি বলবো। কিন্তু তাই বলে এই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক, যার মাধ্যমে, যার নেতৃত্বে শহীদ হয়েছে খালিদ বিন ওলীদ, তখনও মুসলমান হয়নি, উহুদের যুদ্ধে তার নেতৃত্বে নবীজির দান মোবারক শহীদ করে দিয়েছে কাফেরেরা। তিনিও কাফের ছিলেন তখন। মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করার জন্য আসছে। বিজয়ের আগে কি করে বলছে যে আমি ভুল করেছি, বুঝতে পারি না, আমাকে মাফ করে মুসলমান বানান। রাসূল থেকে মাফ করে মুসলমান বানাইছেন, এটাই ইসলামের বিজয়। ইসলাম আপনাকে মারছে একজনে বলিয়ে তাকে মারি ফেলে প্রতিশোধ নেবেন। অনেক ভারত মসজিদ ভাঙছে বলিয়ে এখানে হিন্দুর কোনো মন্দির ভাঙবেন, এগুলো কোনো বৈধতা ইসলাম দেয় নাই। ইসলাম নোংরা যারা, দোষী যারা, তাদের বিচার করতে বলছে, কিন্তু নির্দোষ ব্যক্তি আপনাকে ভুল বুঝলে তাকে সদরায়া বুঝিয়ে, সেও আমাদের ভাই, তারা আমার মিটের উপরে জুতে দিয়ে ঠ্যাং তুলি দিছে বলিয়ে আমি সুযোগ পেয়ে তার কাল্লা ধরবো না। তার যেদিন বুঝে আসবে যে আমি কাজটা ভুল করেছি, এটাই বিজয়। সম্মানিত হয়ে আমরা দীর্ঘদিন পরে, মানে দীর্ঘদিন বলতে বলা যাবে না ঠিক, মালিক সমিতির কোনো না কোনো কর্মকর্তা এখানে নামাজ পড়েন। তা আজকে ওনারা নবনির্বাচিত হয়ে আসছেন। ওনারা আমাদেরকেই উচিত ছিল দাওয়াত দিয়ে একটা গেট টেট সাজায়া কিছু ফুলের মালা টালা রেডি করা, কিন্তু আমরা দুর্বল, ওটা পারিনি, আমাদের ভুল ভ্রান্তি নানান কিছু। তা ওনারা স্বেচ্ছায় আসছেন, আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মাহবুব কই? হ্যাঁ, বেলাল এটা শোনা।